চারা বিক্রি করে কোটি টাকার ব্যবসা করছেন কৃষকেরা। হ্যাঁ, সত্যিই তাই। কেবল চারা বিক্রি করেই এখন স্বাবলম্বী তারা। এই উড়ানটাতে মনে করেন প্রায় লাখখানি 50,000 টাকার মতন একবার বিক্রি করে ফেলাইছি, না আবার ফেলছি। বাড়ির আঙিনা, রাস্তার পাশ, এমনকি ধানের খালি জমিতেও উৎপাদন করছেন সবুজ চারা গাছ। দেখে বোঝার উপায় নেই, এগুলো থেকেই কৃষকেরা আয় করছেন কোটি টাকা। যার মনোরণ বাড়ির ভিতরে জায়গা আছে, হ্যাঁ বাড়ির উড়ানো চারা আমার। সারি সারি সাজানো চারাই এসব কৃষকদের আয়ের উৎস। দিনরাত যত্ন করে এ চারাগুলোকে জীবন্ত করে তোলেন তারা। চারা মারাইয়া বিক্রি করে অনেক চারা গুলো, অনেক টিয়ার উৎপাদন। কেউ লাখ, 1.5 লাখ, 2 লাখ টিয়া বিক্রি নিও। পিছিয়ে নেই গ্রামের নারী কৃষাণরাও। তারা পরিবারের পুরুষ সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। এতে নারীদের আর্থিক স্বাবলম্বিতা বেড়েছে, পরিবর্তন এসেছে পারিবারিক জীবনে। শালনগরে সবাই কি কম বেশ কৃষি সবাই মারাইয়া উৎপাদন করে বিক্রি করি বা খাইও। নেত্রকোনার বারোহাট্টা উপজেলার শাহতা ইউনিয়নের শালনগর গ্রাম এখন চারা উৎপাদনের গ্রাম হিসেবে পরিচিত। আমরা একটু বিন্দু পরিমাণ জায়গা খালি রাখি নাই, সবখানে আমরা একটার পর একটা কৃষি করতে আছি। গ্রামের প্রায় প্রতিটি পরিবার এখন চারা উৎপাদনের সঙ্গে জড়িত। প্রতিটি কৃষক নিয়ম করে চারা তৈরি করছেন, পানি দিচ্ছেন, বাজারে চারা বিক্রি করছেন। বাজারে বিক্রি করে জায়গায় জায়গায় দূরায় দূরায় বাজারে নিয়ে যায় বিক্রি করে। স্থানীয় কৃষকদের মতে প্রতি বছর এ গ্রাম থেকে বিক্রি হয় কোটি টাকারও বেশি মূল্যের সবজির চারা। এটা হলো বাজারের ভাই, যে কালকে মুচা চারা নিছি, 30 টাকা মোড়া যাবে, দুলে দুলে চারা অল্প, ধরুন 100 টাকা, 80 টাকা, 90 টাকা, 150 টাকা, 200 টাকা কেজি। লাউ, বেগুন, ঝিঙে, মরিচ, টমেটো সহ নানা জাতের চারা বিক্রি করেন এই কৃষকেরা। নিজের সন্তানের মতোই আস্তে আস্তে বড় করে তোলেন চারাগুলোকে। আমরা আলু মারাইতাছি, আরো বিভিন্ন তরকারি অনেক কিছুই মারাইতাছি। জেলার পাশাপাশি আশপাশের উপজেলা থেকেও আসে ক্রেতারা। তবে গ্রামের প্রধান সড়কটি কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই কাঁচা থাকায় বর্ষায় চারা পরিবহনে ভোগান্তি পোহাতে হয় কৃষকদের। তাই তারা দ্রুত সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন। এই কামলা খরচ দিয়ে রাস্তায় এই মাল উঠাইতে যাইয়া আমরা মনে করেন যে যা কামাই তাই আমরা এইখানেই রাইখা যায়। তাহলে আমরা সরকারের কাছে এই আবেদনটাই জানাই যে আমরা এই রাস্তাটার জন্য একটু হেল্প করার জন্য। কারণ আমাদের এলাকায় একজন গুণমান্য ব্যক্তি নাই, শিক্ষিত একজন চাকরিজীবী লোক নাই, কে আমাদেরকে এই রাস্তা করে দেয়। পাশের রাস্তা হইতাছে, ওই পাশের রাস্তা হইতাছে, কিন্তু আমাদের রাস্তা হয় না। এদিকে শালনগরকে চারা উৎপাদনে রোল মডেল আখ্যা দিয়ে জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, মানসম্মত চারা উৎপাদনে নিয়মিত পরামর্শ দিচ্ছেন বলে জানান তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, বীজ নির্বাচন, রোগবালাই ব্যবস্থাপনা সব ধরনের সহায়তা দেওয়া হয় বলেও জানান তিনি। এই সবজি কিন্তু তারা নিরাপদ সবজি উৎপাদনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক্ষেত্রে আমাদের না বললেন না, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা পর্যায়ে এবং ব্লক পর্যায়ে কৃষক, আমাদের যে বেসরকারি কৃষকরা আছে তারা তাদেরকে সার্বক্ষণিক বিভিন্ন পরামর্শ দিচ্ছে। বিশেষ করে কিভাবে চারা বীজ বপন করতে হবে, বীজ শোধন করতে হবে এবং তাদের যে অন্যান্য পরিচর্যা সেগুলো তারা তাৎক্ষণিকভাবে দিচ্ছে এবং আগের থেকে তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। সচেতন মহল মনে করেন, সঠিক ব্যবস্থাপনা ও সরকারি সহায়তা অব্যাহত থাকলে খুব শীঘ্রই শালনগর হয়ে উঠবে নেত্রকোনার সবচেয়ে বড় সবজি চারা উৎপাদনকারী গ্রাম।